আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি গরুর মাংসের আচার। এই গরুর মাংসের আচারটা গরম ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ ছিল। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখে নিন প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়ে নিয়েছি সলিড গরুর মাংস, সাথে কিছুটা চর্বিও দিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা যে যতটুকু আচার তৈরি করবেন ওই পরিমাণ মাংস নিয়ে নেবেন। মাংসটাকে আমি টুকরো করে নিচ্ছি, এরকম ছোট ছোট করে। ছোট ছোট করে টুকরো করে নিলে এই আচারটা খেতে ভালো হয়। এই তো দেখুন, এভাবে আমি সবগুলো মাংস টুকরো টুকরো করে নিব। মাংসটাকে আমার টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি মাংসটা আগে থেকেই ধুয়ে খুব সুন্দর করে পানিটা জড়িয়ে রেখেছিলাম, যাতে এটাতে একটুও পানি না থাকে। এখন আমি এই মাংসটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। মাংসের আচারটা যতটা সিদ্ধ হবে আচারটা খেতে ততটা ভালো লাগবে। মাংসটা যাতে একদম মোলায়েম হয় আর খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি মাংসটাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো দিয়ে এখন হাত দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি মশলাটার সাথে। এভাবে আমি ভালোভাবে মাংসটাকে মেখে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিব প্রেসার কুকারটা। ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি 2 থেকে 3টা সিজ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 3টা সিজ দিলে আমি প্রেসার কুকারটা নামিয়ে নিব। এখানে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আচার তৈরি করার জন্য। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব রসুন। এখানে আস্ত কোয়া করা রসুনগুলো আমি অনেকটাই রসুন দিয়েছি। রসুনটা আচারের সাথে খুব ভালো খেতে। রসুনটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে রসুন আর শুকনো মরিচটা হালকা একটু ভাজা হয়ে যায়। এই তো দেখুন, হালকা একটু ভাজা হয়ে গেছে আর তেলটাতে অনেক ফেনা হয়ে গেছে, মশলাটা দেখা যাচ্ছে না যেহেতু এটা সরষের তেল। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, দিয়ে এখন আদা রসুনটাকেও আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এটা তেলের সাথে ভাজা ভাজা হয়ে যায়। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু আমি আগেই মাংসতে লবণ দেওয়া আছে। আর সাথে দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি লং, কালো গোলমরিচ, এলাচ, দারচিনি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাটা আমি শুকনো শুকনো করে বেটে নিয়েছি অল্প পানি দিয়ে। সরিষা বাটাটার সময় আমি এটাতে 2টো কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচ দিয়ে সরিষা বাটা হলে সরিষাটা তেতো লাগে না। সরিষা বাটাটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে তেলের সাথে ভেজে নিব। এই তো দেখুন, মশলাটা প্রায় ভাজা হয়ে আসছে। মশলাটা থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি আবারও একটু এটাকে নেড়েচেড়ে নিচ্ছি, এতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এই তো দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব যে মাংসটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা আমি তেলের সাথে যে আমি একটু বাড়তি চর্বি দিয়েছিলাম সেটার সাথে মাংসটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে।
এটা একদম পানিটা শুকিয়ে মাংসটাকে ভেজে নিতে হবে, যাতে আচারটাতে কোনো পানি না থাকে। মাংসটা দিয়ে এখন আমি মশলাটার সাথে মাংসটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আমি একটু নেড়েচেড়ে নিব, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। এভাবে কিছুক্ষণ পর পর আমি মাংসটাকে নেড়েচেড়ে নিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। সরষাটা দেওয়াতে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এটা দেখুন, এভাবে কিছুক্ষণ পর পর আমি মাংসটাকে নেড়েচেড়ে নিয়েছি। এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। আমি এখানে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি। ভিনেগার দিলে এই আচারটা দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না, আচারটা খুব ভালো থাকবে। ভিনেগারটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি আচারটাকে। দেখুন আচারটা কতটা সুন্দর হয়েছে, আর মাংসটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়নটাকে আমি একটু আধা ভাঙা করে রেখেছিলাম, একদম ফিনিশিং করিনি। পাঁচফোড়নটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিয়েছি এই মাংসের আচারটাকে, যাতে পাঁচফোড়নের সাথে পুরো মাংসটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এভাবে কিছুক্ষণ পর পর মাংসটাকে আমি নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন, মাংসের আচারটা একদম রেডি। মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিব। দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা গরম ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ। অতিথি আপ্যায়নও আপনি এই আচারটা তৈরি করে নিতে পারেন। এই আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।